রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছেন, সেগুলি আপনাদের জানা আছে। এই বাজেটে যেটি বিশেষ উল্লেখযোগ্য রয়েছে, মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনাকে, যাতে করে উন্নত ফলনশীল, উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ তারা করতে পারেন, যাতে তাদের লাভ অনেক বেশি হয়, অনেক বেশি অর্জন করতে পারেন, সেই জন্য তার জন্য অর্থ বরাদ্দ এখানে রয়েছে। তাছাড়া মৎস্য চাষ থেকে শুরু করে সমস্ত জায়গায় এখানে কিন্তু নতুন নতুন অনেক প্রস্তাব রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার বরাবর রাজ্য সরকার যখন থেকে রাজ্যে 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হয় বিজেপি, ইনফ্রাস্ট্রাকচারকে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে। সে রেলওয়ে হোক, হাইওয়ে হোক, কিংবা এয়ারওয়েজ হোক, অন্যান্য ক্ষেত্রে। এবারও 5টি নতুন মোটর স্ট্যান্ড নির্মাণ, 2টো ফ্লাইওভার, একটি আগরতলা, একটি উদয়পুরে। এবং সেই সঙ্গে আমরা যেটাকে দেখি যে 2018 সালের আগে রাজ্যে পানীয় জলের সংযোগ ছিল 3.18%। 100% বাড়িতে পানীয় জল সংযোগের জন্য এই বাজেটে, এই অর্থবর্ষে 568টি গভীর নলকূপ, 1114টি ক্ষুদ্র গভীর নলকূপ, 284টি ইনোভেটিভ প্ল্যান্ট এবং 3টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ হতে চলেছে। দেখুন, আমি যে মানবিক সরকার বলছি, আমাদের বহু লোক, যেহেতু আগরতলা রাজধানী, ত্রিপুরার বহু প্রান্ত থেকে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, চিকিৎসার জন্য, বিভিন্ন কারণে একদিনের জন্য এলেন, দেরি হয়ে গেল, যেতে পারছেন না, এখানে কোথায় থাকবেন জানেন না, ঠিকানা নেই, তাদের জন্য ভারত মাতা ক্যান্টিন চালু করতে চলেছেন রাজ্য সরকার, যাতে করে বিভিন্ন জেলা থেকে যারা আসছেন নাগরিকরা, তারা সুলভ মূল্যে সেখানে থাকতে পারেন, রাতের আহার পেতে পারেন এবং সম্পূর্ণ নিরাপদে তারা যাতে সেখানে রাত্রি যাপন করতে পারেন, তার সম্পূর্ণ ব্যবস্থা রাজ্য সরকার করছেন। এত কিছু নতুন প্রস্তাবের পরও সমাজের সর্বস্পর্শী সব অংশ, ডিপার্টমেন্টগুলির কথা আমি বললাম না, এখানে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য বাজেট 9.5% থেকে শুরু করে 16% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, যেখানে যেটা প্রয়োজন। তো এত কিছুর পরেও আমরা দেখলাম গতকাল আশ্চর্যজনক ভাবে চর্বিত চর্বণ করে চলেছেন বিরোধীরা, সে হোক সিপিএম, হোক কংগ্রেস, যারা এই রাজ্যটাকে অনুন্নয়ন, তোষণ, শোষণ, বঞ্চনার মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা দখল করেছিল এবং এটাকে পাথেয় করেই যারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, এদেরকে মানুষ যখন উৎখাত করেছে এবং রাজ্যের সরকার যখন সর্বব্যাপী, সর্বস্পর্শী, অন্তোদয় থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলের জন্য কাজ করে চলেছেন, তা দেখে, উন্নয়ন দেখে তাদের চোখ ধাঁধিয়ে গেছে। তারা বলছেন এই বাজেটে দিশাহীন। আসলে নিজেদের রাজনৈতিক জমি হারিয়ে তারা নিজেরা দিশাহীন হয়ে পড়েছেন, অন্ধ ধৃতরাষ্ট্রের মতন অন্ধকূপে জীবনযাপন করছেন। তার জন্যই গণবর্জিত ওই সমস্ত রাজনৈতিক দল জনকল্যাণকামী, সংস্কারমুখী, উন্নয়নকামী, বিকশিত ত্রিপুরার যে বাজেট পেশ হলো, তাকে তারা এইভাবে সমালোচনা করছেন। আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণের কাছে আমরা আবারও বলবো, এই সরকার একটা জবাবদিহি সরকার হিসেবে কাজ করছে। এই সরকার প্রত্যন্ত থেকে শুরু করে সমতল পর্যন্ত মানুষের জন্য সমান বিকাশের মাত্রায় কাজ করছে, সমস্রোতে যাতে বিকাশ হয় তার কাজ করছে।